স্টুডেন্ট যারা তোমার ক্লাস 5-এ পড়ো, যারা তোমরা তাদের যে উইলস যে বইটা রয়েছে সেই বইটার দেখো আমরা একটা ভিডিও করে দিয়েছি, তারপর একটা শুরু করেছি, 5 পর্যন্ত আমরা করেছি, 6 পর্যন্ত করেছি আমরা, তারপরে 7 থেকে আমরা করব। ঠিক আছে, আমরা 7 থেকে শুরু করব। 7 থেকে এসে দেখো এখানে বলেছি এখানে যে read the given sentence carefully and make a list of present and past tense of the verb used in the sentence. Write the word in the appropriate box. আচ্ছা, মানে তুমি কি বুঝলে এই জায়গাটা? দেখো, এই বাক্যগুলি পড়বে, পড়ার পরে দেখতে পারবে কোন ভার্বটা প্রেজেন্টে আছে, কোন ভার্বটা পাস্টে আছে। যেটা প্রেজেন্টে আছে সেটা হলো প্রেজেন্ট টেন্স, যেটা পাস্টে আছে সেটা হলো পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে তুমি দেখো যদি পড়ি আমরা কীভাবে পাবো। দেখো এখানে এখানে দেখো বলেছি এই জায়গাটায়, অরিন্দম রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ। দেখো রাইটস এস আছে, তাহলে ভার্বের সাথে এস আছে মানে কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। এই যে টেন্স সংক্রান্ত বিষয় জানতে গেলে তুমি আমার অন্যান্য ভিডিওগুলো দেখো, সেখানে টেন্স দিয়ে অনেক ভিডিও করা আছে, সেখানে তুমি পেয়ে যাবে। তাহলে এটা কী লিখবে? এখানে এটা লিখবে প্রেজেন্ট টেন্স। এখানে কী লিখবে? এটা প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। এটা হ্যালো। রিন্টু স্যাং এ বিউটিফুল সং। স্যাং, স্যাং মানে গান করেছিল। এ দেখো এটা স্যাং আসে, ছিল কি সিং, সিং থেকে স্যাং হয়েছে। সিং মানে গান করা, আর স্যাং মানে গান করেছিল, তার মানে এটা পাস্ট টেন্স। করেছিল মানে পাস্ট টেন্স, তো এটা হবে পাস্ট টেন্স। কি লিখবে? এটা পাস্ট, PAST, পাস্ট টেন্স, TENSE, পাস্ট টেন্স। আবার দেখো, ইসমাইল ইজ এ প্রমিসিং সিঙ্গার। ইসমাইল বলছে, আচ্ছা, ইসমাইল ইজ এ প্রমিসিং সিঙ্গার। ইসমাইল একজন প্রতিজ্ঞাবদ্ধ একজন সিঙ্গার, মানে দায়বদ্ধ একজন গায়ক। তাহলে ইজ আছে, ইজ মানেই হলো কোন টেন্স হয়? ইজ প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে এখানে লিখবে প্রেজেন্ট টেন্স। কি লিখবে এখানে? প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে লিখবে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট টেন্স, TENSE হলো। দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে। দেখো ডায়েড ইডি আছে, ডাই মানে মারা যাওয়া, আর ডায়েড মানে মারা গিয়েছিল, আর ইয়েস্টার মানে গতকাল। তাহলে তুমি কিন্তু মারা গিয়েছিল মানে পাস্ট টেন্স। এটা PAST, পাস্ট টেন্স, TENSE টেন্স, এটা পাস্ট টেন্স হলো। নির্মল ডিপলি লাভ হিজ চিলড্রেন। নির্মল ডিপলি লাভ হিজ চিলড্রেন। নির্মল ভীষণভাবে ভালোবাসে তার বাচ্চাদের। লাভ মানে ভালোবাসা, আর লাভড মানে ভালোবেসে ছিল, ইডি আছে মানে ভালোবেসে ছিল। তাহলে এটা কী হবে? পাস্ট টেন্স, PAST, পাস্ট টেন্স, TENSE হলো। ফুডস আর, ইজ আর, এটা প্রেজেন্ট টেন্স হয়, মনে রাখবে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা কী হবে? প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট, TENSE টেন্স। আবার দেখো এখানে আছে, তিশা অলওয়েজ ওয়ার্ক হার্ড। ওয়ার্কস, দেখো ভাবের সাথে এস থাকলে এক একটার মধ্যে দেখো ইএস ছিল, এখানে এস আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভাবের সাথে এস বা এস যুক্ত হয়। তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্স। কি লিখবে? এটা প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স, TENSE টেন্স। কোনটা? এই ওয়ার্ক হলো। আবার দেখো এখানে আছে ওয়ার্ক, কি আছে দেখো, রূপম এক্সক্লেম ইন গ্লি। গ্লি মানে আনন্দে বলল। তাহলে এক্সক্লেম, দেখো এটা কি আছে? ইডি আছে। এক্সক্লেম যদি ইডি না করে তাহলে এক্সক্লেম হলো। এক্সক্লেম মানে বলা বা প্রকাশ করা, আর এক্সক্লেম মানে প্রকাশ করেছিল। তাহলে এটা কি লিখবে এখানে?
এ লিখবে পাস্ট টেন্স। কি লিখবে? পাস্ট, PAST, পাস্ট টেন্স, TENSE। দেখেছো? সহজেই তুমি কিন্তু এটা শিখতে পারছো। তুমি কিন্তু এইভাবেই তুমি মনে রাখবে কোনটা পাস্ট টেন্স, কোনটা প্রেজেন্ট টেন্স। অর্থাৎ অ্যাম ইজ আর, এটা প্রেজেন্ট টেন্সে মনে রাখবে। আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে প্রেজেন্ট টেন্সে হবে, ইডি থাকলে কি হবে? পাস্ট টেন্সে হয়ে যাবে। ব্যাস, এগুলো মনে রাখবে, তাহলেই হবে। চলো পরের অ্যাক্টিভিটি কাছে দেখি আমরা। দেখো পরের অ্যাক্টিভিটি, এ পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স যে লিস্টটা, সেখানে লিস্ট তোমার তৈরি করে দিতে হবে এই জায়গাটায়। ঠিক আছে? এখানে পাস্ট আর প্রেজেন্টের যে লিস্টটা, সেই লিস্ট তোমাকে এখানে তৈরি করে দিতে হবে। পাস্ট প্রেজেন্টের ঘরে যা যা প্রেজেন্ট লিখলাম এই ঘরে লিখবে, যা যা পাস্ট এই ঘরে লিখবে ভার্বগুলো। মানে কি বুঝলে না? ওগুলো বুঝিয়ে দিই। এই দেখো, প্রেজেন্ট টেন্স কোথাও রাতটা গেছি, রাইট, তাহলে রাইটটা কোথায় লিখবে? রাইটটা লিখবে তুমি এখানে এ প্রেজেন্টের ঘরে। কি লিখবে? রাইট, WRITES, রাইট। হলো। তারপর দেখো কি ছিল এখানে? স্যাং, এটা কি ছিল? পাস্ট টেন্স। স্যাংয়ের ঘরে লেখো পাস্ট টেন্স। এখানে লেখো স্যাং, SANG, স্যাং। আগে দেখিয়ে নিও কটা আছে। দেখো 1 2 3 4 5, মোট বাক্য কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে তার ডবল করে লিখতে হবে না। তারপরে দেখো কি আছে? তারপরে দেখো এখানে রয়েছে ইজ, প্রেজেন্টের ঘরে ইজ লিখলে ইজ। পরের পাশের ঘরে কি ছিল? তারপরে দেখো কি আছে? ডায়েড, এটা পাস্ট টেন্স, তাহলে লিখে দাও ডায়েড, DIED, ডায়েড। তারপরে তুমি এখানে কি ছিল? এখানে দেখো, তারপরে এখানে ছিল দেখো লাভ, ইডি আছে, পাস্ট টেন্স, এই ঘরে লিখে দাও লাভ, LOVED, লাভ। তারপরে দেখো কি আছে এখানে? আর আছে, আরটা হবে কোন ঘরে? এই ঘরে আর, প্রেজেন্টের ঘরে, ARE, আর। আবার তুমি এখানে দেখো কি আছে? এখানে ওয়ার্ক, এস আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? হ্যাঁ, এবার দেখো বুঝতে পারবে। ওয়ার্কের সঙ্গে কি আছে? দেখো এস আছে, তাহলে এই ওয়ার্কটা কোথায় লিখবে? এখানে, এখানে লিখবে ওয়ার্ক। কোথায় লিখবে? WRKS, ওয়ার্কস। তারপরে এখানে দেখো কি আছে? এক্সক্লেম, এক্সক্লেম, দেখো কি আছে এখানে? EXCLAIMED, ইডি মানে পাস্ট টেন্স, তাহলে এই ঘরে লিখবে এক্সক্লেম। কি লিখবে? এক্সক্লেম, EXCLAIMED, পাস্ট টেন্স। আর এটা WORK, ওয়ার্ক। এই তোমার ছিল অ্যাক্টিভিটি 7-এর কাজ। ঠিক আছে? অ্যাক্টিভিটি 7-এর কাজ। এই কাজগুলো তুমি কিন্তু ভালো করে দেখবে। এখানে আবার তোমার বুঝিয়ে দিয়ে দেখো, এখানে এই যে প্রেজেন্টের ঘরে যে ভার্বটা আছে, পরের পৃষ্ঠায় গিয়ে প্রেজেন্টের ঘরে সেটা লিখবে, পাস্টের ঘরে যেটা আছে পাস্টের ঘরে এটা লিখবে, প্রেজেন্টের ঘরে যা আছে এইটা প্রেজেন্টের ঘরে লিখবে, পাস্টের ঘরে ডায়েট আছে, ডায়েটটা পাস্টের ঘরে লিখবে। এটা পাস্ট টেন্স, দেখো ইডি আছে, এটা পাস্টের ঘরে লিখবে। প্রেজেন্ট টেন্স, আর আছে, আরটা প্রেজেন্টের ঘরে লিখবে। আবার ওয়ার্ক, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্টের ঘরে লিখবে। এক্সক্লেম, এটা পাস্ট টেন্স, তাহলে এটা কি লিখবে? পাস্টের ঘরে লিখবে। ব্যাস, এতে সোজা সাপটা নিয়ম। চলো পরেরটা। অ্যাক্টিভিটি 8 দেখো কি বলেছে? রাইট দ্য প্রেজেন্ট past form of the following word in the space provided below. One is done for you, মানে যে পাস্ট দেওয়া আছে তার প্রেজেন্ট লিখতে হবে, যা প্রেজেন্ট দেওয়া আছে তার পাস্ট করতে হবে। একটা তোমার জন্য করে দেওয়া আছে, যেমন দেখো মার্ক, MARK, কি হয়েছে? দেখো MARKED যোগ হয়েছে, তাই না? তাহলে মার্ক, তাহলে এখানে যদি হ্যাশ থাকে তাহলে এখানে পাস্টে কী হবে? হ্যাড হবে। কী হবে? HAD, হ্যাড হবে। ঠিক আছে?
লিভ, LIVED, লিভড আছে, তাহলে প্রেজেন্টে ঘরে কী হবে? লিভ, LIVE, লিভ মানে বসবাস করা। আর মানেগুলো একটু বলে দিই দেখো। মার্ক, মার্ক মানে চিহ্নিত করা, তাহলে মার্ক মানে চিহ্নিত করা, আর মার্ক ইডি আছে, চিহ্নিত করেছিল। হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল। লিভ মানে বসবাস করা, লিভড মানে বসবাস করেছিল। লার্ন মানে শেখা, এখানে কি লিখবে? লার্নড, LEARNT, লার্ন করতে পারো, অথবা কেউ যদি করে এরকম ভুল করে LEARNEDও করে দাও, তাহলেও হবে। লার্ন, লার্ন মানে শেখা, আর লার্ন মানে শিখেছিল। কট মানে ধরা, তাহলে কী হবে? ক্যাচ, CATCH, ক্যাচ মানে ধরা, আর কট মানে ধরেছিল। ফাইট মানে হলো সংগ্রাম করা, এখানে কি হবে? ফাউট, FOUGHT, ফাউট, FOUGHT, ফাউট মানে যুদ্ধ করেছিল। আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, তাহলে এটা কী হবে? আন্ডারস্ট্যান্ড হবে। কী হবে? আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আন্ডারস্ট্যান্ড। সেরকম দেখো, ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইড মানে চেষ্টা করেছিল, TRI, এই ওয়াই বাদ দিয়ে ইডি করবে, ট্রাইড, চেষ্টা করেছিল। পুট মনে রাখা, এটাও পুট হবে, কারণ পুটের তিনটে ফর্মই এক, পুট, 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 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ পুট, পাস্ট ফর্ম অফ পুট, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ পুট, মানে 3 নম্বর ফর্মটাও কিন্তু পুট হবে। এবার বলেছি দেখো, অ্যাক্টিভিটি যদি আমরা 9-এ যাই, এবার দেখো কী পাবো 9-এ আমরা গেলে। 9-এ কী আছে দেখো, এখানে 9-এ বলেছি দেখো, সিলেক্ট দ্য প্রপার নাউন অ্যান্ড কমন নাউন ফ্রম দ্য হেল্প বক্স। এই যে বক্স দেওয়া আছে, এই বক্স থেকে তুমি প্রপার নাউন আর কমন নাউন খুঁজে বের করতে হবে। প্রপার নাউন কোনগুলো? যা দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তা প্রপার নাউন। দেখো, আর দেখো এই যে সয়েলি, সয়েলি একজনের নাম, তাহলে এটা প্রপার নাউন, পি দিলাম। দিল্লি শহরের নাম, তাহলে এখানে কি হলো? রাজেন্দ্র। অথর লেখক, যে কোনো লেখক, তাহলে যে কোনো লেখক, কোনো নির্দিষ্ট লেখক বলছে না, তাহলে এটা সি, কমন নাউন। গ্রাম, ভিলেজ, কোনো গ্রামের নাম নির্দিষ্ট করে বলেছে? বলেনি কিন্তু, তাহলে এমনি কমন নাউন এটা, সি। বুক, কোনো বইয়ের নাম নির্দিষ্ট করে বলেছে? বলেনি কিন্তু, তাহলে এটাও সি কিন্তু। আবার কালিদাস, কিন্তু এটা কবির নাম, তাহলে নাম বোঝাচ্ছে, তাহলে কী হবে? এটা এখানে প্রপার নাউন, পি। ইকবাল একজনের নাম, ইকবালের নাম তোমরা শুনেছো নিঃসন্দেহে, এটা হবে পি। জাপান দেশের নাম, তাহলে এটাও হবে পি। তাহলে পি গুলো প্রপার নাউনের ঘরে লিখে দাও, সি গুলো কমন নাউনের ঘরে লিখে দাও। তাহলে প্রপার নাউনের ঘরে কি লিখবে বলো? সহেলি, দিল্লি, তারপরে লিখবে কালিদাস, ইকবাল, জাপান, এটা গেল প্রপার নাউনের ঘরে। আর কমন নাউনের ঘরে লিখবে, কি লিখবে কমন নাউনের ঘরে? অথর, ভিলেজ, বুক, এই তিনটে লিখবে কোথায়? কমন নাউনের ঘরে। ব্যাস, হয়ে গেল এরকম। চলো যাই আমরা পরের অ্যাক্টিভিটি কাজগুলো করি। এইবার দেখো, এই যে অ্যাক্টিভিটি আছে দেখো, অ্যাক্টিভিটি 10 খুব গুরুত্বপূর্ণ 10টা। কেন গুরুত্বপূর্ণ তোমাকে বলি, আমাদের নাউন প্রোনাউনের জ্ঞানটা এখানে কিন্তু চেয়েছে, কি করে নাউন প্রোনাউনের জ্ঞান থাকবে। তুমি ভালো করে বোঝো এই জায়গাটায়। নাউন মানে যা দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, প্রোনাউন মানে যা নামের পরিবর্তে বসে থাকে বলে প্রোনাউন। প্রোনাউন কোনগুলো দেখো বলে দিই একবার, প্রোনাউন দিয়েও ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে একটু, হ্যাঁ। কোনগুলো দেখো, আই, মাই, মি, মাইন, মাইসেলফ, ঠিক আছে। আই, মাই, মি, মাইন, মাইসেলফ, এগুলো সব আয়ের প্রোনাউন। হি যদি বলি কি হবে? হি, হিজ, হিম, হিজ, হিমসেলফ, এগুলো হিজ প্রোনাউন। যদি হার বলি তাহলে কি হবে? শি, হার, হার, হার্স,
হারসেলফ, ইউ বলি ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। আর যদি বলি দে, দেয়ার, দেয়ার্স, দেম, দেমসেলফ, এইগুলোকে আমরা কিন্তু করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে দেখো, তাহলে দেখো দেয়ার পেলাম, তাহলে কিন্তু বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন। যে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, যে প্রোনাউন দিয়ে কোনো ব্যক্তিকে বোঝায়। তাহলে দে মানে তারা, দেয়ার মানে তাদের, এটা ব্যক্তি আছে, তাহলে এইটা হবে পার্সোনাল প্রোনাউন। ডাক দিলাম যেটা দেখো। আবার দেখি দেখো, দ্য বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, অন দেয়ার ওয়ে, আবার দেখো দেয়ার ওয়ে, তাই না? দ্য টিচার আগ, শিক্ষক জিজ্ঞাসা করলেন, দেম তাদেরকে, দেম দেখো তাদেরকে জিজ্ঞাসা করলেন, হোয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, কেউ কি আগে ব্যান্ডেল চার্চ গেছে? মোস্ট অফ দেম, আবার দেখো দেম, হ্যাড নট বললো না, সো দে দেখো দে পেলাম তারা, সাইলেন্ট, মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল একটু আলাদা। সি দেখো সি পেয়েছি আমরা প্রোনাউন, মিতা মানে সি মানে কাকে বলছি, মিতাকে বোঝাচ্ছে। দেখো সেড উইথ এনথুইজম, আগ্রহের সাথে বললো, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আই আমি, তাই না? ভিজিটেড দ্য প্লেস বিফোর। তাহলে দেখো এইগুলোর মধ্যে আমরা কী পেলাম, দেয়ার পেলাম, আবার দেয়ার পেয়েছি, দেম পেয়েছি, আবার দেম পেয়েছি, দে পেয়েছি, আই পেয়েছি, সি পেয়েছি। এগুলো সব কি, এগুলো সব পার্সোনাল প্রোনাউন, মানে এই প্রোনাউনগুলো দিয়ে ব্যক্তি বুঝিয়েছে, তাই এর নাম পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, চলো আমরা যাই অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 কি বলেছে দেখো, fill in the blank with personal pronoun given in the help box। এই হেল্প বক্সে দিয়েছে, সেই হেল্প বক্স দিয়ে তোমাকে কী করতে হবে, তোমার এখানে পার্সোনাল প্রোনাউন বসাতে হবে। ঈশিতা হ্যাজ ক্লোজ, ঈশিতা বন্ধ করেছে ড্যাশ বুক। ঈশিতা যদি মেয়ে হয় তার প্রোনাউন কী হবে, হার, তার বুক, তার মানে হার হবে, এটা হবে হার, তাহলে এটা HER, হার বুক। ইট ইজ ড্যাশ ওন হাউস, ইট ইজ ড্যাশ ওন হাউস কী হবে, ইট ইজ হিজ, মাই, দেয়ার, দেয়ার, হি, ইউ, হি, কোনটা হবে? তাহলে কী হবে দেখো, তাহলে এখানে ইট ইজ যদি আমরা এখানে করি, ইট ইজ, ইট ইজ, ইট ইজ মাই ওন হাউস, তাহলেও হবে এটা, তাই না? এটা যদি মাই ওন হাউস তাহলে হবে এটা আমার নিজের বাড়ি, তাহলে বলি এটা মাই, আমার নিজের বাড়ি। বৃষ্টি লাভ, বৃষ্টি লাভ সিস্টার ভেরি মাচ, লাভস হার সিস্টার ভেরি মাচ, তাহলে দেখো হার কবার আছে, বৃষ্টি, তাহলে এখানে কি বৃষ্টি, হার, হার, হার দেখো সি আছে এখানে, হার কিন্তু এখানে আমরা পেয়েছি। দেখো এখানে বললাম এখানে ই, সি, তা, এটাও মেয়ে, বৃষ্টি মেয়ে, তাহলে এখানে কী করবো, সিস্টার ভেরি মাচ, তাহলে কী হবে, হার সিস্টার, HER, হার, তার বোনকে বেশি ভালোবাসে। ওয়ার্কিং হার্ড, তাহলে কী হবে দেখো, আর আছে মানে আরের আগে বহু বচন হবে, তাহলে দে, তাহলে দেখো দে আর ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং হার্ড হলো। ইট ইজ ড্যাশ স্কুল, ইট ইজ ড্যাশ স্কুল, এটা হলো কাদের স্কুল, ইট ইজ তাদের স্কুল, মানে দেখো এখানে বলেছে এখানে স্কুল নাউন, তার আগে করতে হবে কি তোমার প্রোনাউনটা, কি প্রোনাউন, পসেসিভ প্রোনাউন করতে হবে। তাহলে কি পসেসিভ প্রোনাউন কী হতে পারে, দেয়ার হতে পারে, আওয়ার হতে পারে, মাই হতে পারে, মাই তো একবার লিখেছি, তাহলে দেয়ার লিখতে হবে, তোমার কিছু করার নেই। তাহলে দেয়ার, THEIR, দেয়ার স্কুল। লার্ন রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত ইন মিউজিক স্কুল, তাহলে দেখো ভাবের সাথে এস আছে, এস থাকলে কী করতে হয়, তার আগে কর্তা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে হি, সি, ইট, দিস, দ্যাট, এ করতে হবে। তাহলে হি, সি, ইট, দিস, দ্যাট যদি করি আমি, তাহলে সি করতে হবে এখানে, তাহলে এখানে সি, তাই না, সি। এবার দেখো
ড্যাশ ইউ গোয়িং টু স্কুল টুডে, ইউ আছে না দেখো তো, ইউ, হ্যাঁ ইউ আছে, তাহলে আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন দেখো, এখানে সি হয়েছে, ইউ হয়েছে, দেয়ার হয়েছে, দে হয়েছে, তারপরে মাই হয়েছে, বাকি কি হয়নি দেখো, হিজ হয়নি, আর কি হয়নি এখানে, সি, হি হয়নি। কেন হয়নি দেখো, কোনো একটা প্রোনাউন আমরা পাইনি, সেখানে আমরা হি লিখবো বা লিখবো। আছে কটা দেখি, গুণে দেখি, দেখো আমরা এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, দুটো এক্সট্রা দেওয়া আছে, তাহলে আমাদের ঠিকই আছে দেখো। কেন দেখো বলি ভালো করে দেখো, ঈশিতা, ঈশিতা এদের মেয়ে, তার প্রোনাউন হারি হবে, ঠিক আছে। এটা ইট ইজ মাই ওন হাউস, এটা আমার নিজের বাড়ি। আচ্ছা, বৃষ্টি, বৃষ্টি তো একজন মেয়ের নাম, তাহলে তার হার সিস্টার, তার তার ক্ষেত্রেও হার করতে হবে। দে আর ওয়ার্কিং, ইট ইজ দেয়ার স্কুল, শি লার্ন, আর ইউ গোয়িং টু স্কুল টুডে, ঠিক আছে, বুঝে গেছো। আর প্রোনাউন্ডে কোনো সমস্যা হলে তোমার ভিডিও আরও দেওয়া আছে, সেই প্রোনাউন্ডে ভিডিওগুলো তোমার দেখো, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো 12 নম্বর, আমরা যদি দেখি 12 নম্বর কি আছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার যেটা, সেটাকে কী করতে হবে, লাইন দাগ দিতে হবে, আর প্লুরাল নাম্বার তাহলে কী করতে, সেটা কী করতে হবে, প্লুরাল নাম্বার কী করতে হবে, সার্কেল করে দিতে হবে। মানে এক বচন, যেটা এক বচন, যার নাম হলো সিঙ্গুলার, SINGULAR, এর তলায় দাগ দিতে হবে। আর বহু বচন, যেটা বহু বচন, যেটা প্লুরাল বলছে, সেটাকে কী করতে হবে, গোল দিতে হবে। এবারে বোঝাতে পারলাম। তাহলে দেখো এখানে, তাহলে এখানে দেখো কি বলেছে, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার আন্ডারলাইন করতে হবে। আকাশ, দেখো দেয়ার আর মেনি স্টার, অনেক স্টার, স্টার্স থেকে অনেক বহু বচন আছে, তাহলে কী করতে, এটাকে গোল দেবে। আওয়ার স্কাই, একটা, আকাশ তো একটা, তাহলে কি দাগ দেবে। মাই পেন্সিল, পেন্সিল তো একটা, তাহলে দাগ, ইজ ব্ল্যাক। দেয়ার আর বাফেলোস, অনেকগুলো বাফেলো আছে, তাই কী করবে, এটাকে গোল দেবে এখানে। আর দেখো ইন দ্য ফিল্ড, মাঠ তো একটা আছে, তাই মাঠের এখানে কি হলো, এখানে তোমার এখানে এক বচন, তাহলে তোমার কী হবে, এখানে দাগ দিলে। আবার হি হ্যাজ এ বুক, একটা বই, তাহলে কি তলায় দাগ দিলে। ইন হিজ হ্যান্ড, তার হাতটাও একটা, তলায় দাগ দিলে। আচ্ছা, বেবিজ, দেখো বেবিজ, অনেকগুলো বেবি, তাহলে কী করবে, গোল দেবে, বেবি হলো। হোয়েন, দে, দে দেখো, দে মানে তারা, তারা মানে অনেকগুলো, গোল দিলে। দে আর হাংরি, বেবি আর বেবি ক্রাই, বাচ্চারা কাঁদছে। হোয়েন দে আর হাংরি, যখন তারা ক্ষুধার্ত হয়। টিজ, গাছগুলো, এটা তখন কী করবে, গোল দেবে গাছগুলো, হলো। আচ্ছা, হ্যাভ মেনি ব্রাঞ্চেস, দেখো ব্রাঞ্চেস বহু বচন, এটাও গোল দেবে, ঠিক আছে। এ ফক্স, তাহলে ফক্সটা এক বচন। কট এ হেন, হেনটাও এক বচন, ঠিক আছে। তাহলে কি শিখলে এখানে, প্লুরাল, PLURAL, মানে বহু বচন, যেটা বহু বচন, তাকে তুমি কি দেবে, গোল দেবে, গোল। আর সিঙ্গুলার, SINGULAR, মানে এক বচন, সেটা কি করবে, তুমি দাগ দেবে, ব্যাস, ঠিক আছে। বুঝে গেলে এই জায়গাটা কীভাবে করতে হবে। তারপর দেখো অ্যাক্টিভিটি কত আছে, দেখো অ্যাক্টিভিটি আমরা 13 দেখি কি আছে, অ্যাক্টিভিটি 13 বলেছি দেখো এখানে, fill in the blanks with singular and plural number selected from word from the given help box. আচ্ছা, এই হেল্প বক্সে কিছু সিঙ্গুলার প্লুরাল নাম্বার দেওয়া আছে, যেখানে বসাতে হবে। তাহলে ইজ আছে, ইজের আগে এক বচন লিখতে হবে। দ্য ড্যাশ ইজ অন দ্য টেবিল, তাহলে কী লিখবে, দ্য ড্যাশ ইজ, তাহলে কী হবে, এখানে লিখবে বুক, কী লিখবে এটা, বুক এ, এটা হলো বুক, আছে কোথায়, টেবিলে আছে। ড্যাশ লাভ চকলেট, ড্যাশ তারা চকলেট ভালোবাসে, কারা, বাচ্চারা, তাহলে এটা হলো বি, হলো।
রর ইন দ্য ফরেস্ট, গর্জন করে কি সিংহ, লায়ন, সিংহরা, তাহলে এটা হলো সি হলো। কপার রোড মেনি, কপার একজন কবি, লিখেছেন কি কবিতা, তাহলে পোয়েম, এটা হলো ডি হলো। আবার দ্য আর ওপেন, তাহলে ওপেন খোলা আছে, কি খোলা আছে, দরজা খোলা আছে বা জানলা খোলা আছে, তাহলে উইন্ডো এখানে, তাহলে এটা হবে কি হবে ই। দেখো আর ফুল অফ ভিটামিন, কি ফুল, অ্যাপেলে ফুল, ফুল মানে বহু বচন, এটা আর আছে, আর আগে বহু বচন লিখতে হবে, তাহলে অ্যাপেল আছে এখানে বহু বচন, আবার বলছে ভিটামিন, তাহলে অ্যাপেলে ভিটামিন আছে, তাহলে এটা এফ হলো। আবার লাভ দেয়ার চিলড্রেন, কে ভালোবাসে বাচ্চাদের, মা ভালোবাসে, তাহলে মাদার্স, তাহলে এটা হলো জি, তাই না? তাহলে এখানে তুমি কি লিখবে, তাহলে এখানে তুমি পাশাপাশি লিখে দাও, এই জায়গাটা কি লিখবে, বুক, এ নাম্বার কি লিখবে, বুক, বি ডাবল ও কে হলো। আবার লাভ চকলেট, কে চিলড্রেন, তাহলে এখানে লিখবে চিলড্রেন, সি এইচ আই এল ডি আর ই এন, চিলড্রেন হলো, বাচ্চারা। 3 নম্বরে কে ছিল, সি নম্বরে লায়ন, এল আই ও এন এস, এল আই ও এন এস, সিংহরা গর্জন করে। কপার রোড মেনি, কি পোয়েম লেখে, কবিতা লিখেছেন, পি ও ই এম এস, কবিতা লিখেছেন। দ্য আর ওপেন, তাহলে উইন্ডোজ, তাহলে ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ এস, ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ এস, উইন্ডোজ হলো। আবার দেখো আর ফুল অফ ভিটামিন, কি অ্যাপেলস, এ পি পি এল ই এস, অ্যাপেলস আর ফুল অফ ভিটামিন। লাভ দেয়ার চিলড্রেন, কে ভালোবাসে, মাদার ভালোবাসে, তাহলে লিখবি মাদার, এম, এখানে লিখবে মাদার, এম ও টি এইচ ই আর এস, মাদার্স, তাহলে হয়ে গেল, দেখো পুরোপুরি বাক্য তৈরি হয়ে গেল তোমার এখানে। তারপরে অ্যাক্টিভিটি দেখো রয়েছে, অ্যাক্টিভিটি 14। এই 14 নম্বর তুমি কিভাবে করবে, অ্যাক্টিভিটি 14 নম্বর দেখো কি আছে বলেছে, টেক দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স, বক্স থেকে, এই বক্স থেকে তুমি ওয়ার্ড নেবে, আর গিভেন বিল, আচ্ছা ফিল ইন দ্য চার্ট, চার্ট তৈরি করো। কমন মানে, আর জেন্ডার নিউট্রিয়ার মানে হলো পদার্থ, লিখবে পদার্থ, ঠিক আছে, মানে জড় বা, ঠিক আছে, পদার্থ। এর কমন মানে উভয়ের ক্ষেত্রে, উভয় এর ক্ষেত্রে। তো দেখো ফ্রেন্ড যদি বলছি, ফ্রেন্ড মানে ছেলেও বোঝাচ্ছে মেয়েও বোঝাচ্ছে, ছেলে বন্ধুকে ফ্রেন্ড বলে, মেয়ে বন্ধুকে ফ্রেন্ড বলে, তো এটা হলো কমন। বাকিগুলো লিস্ট দেখে বুঝে নাও এবং লিখে নিয়ে মুখস্থ করো, এই লিস্ট অনুযায়ী বাকিগুলো হবে। ওকে, চলো পরের অ্যাক্টিভিটি কাজ করি আমরা। অ্যাক্টিভিটি 15 দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স বিগিন, কোনটা অ্যাডভার্ব, মানে যেটা ভার্বের কাজটাকে, ভার্বের গতিবিধিকে বা অ্যাডজেক্টিভের গতিবিধিকে বোঝায়, তাকে বলে অ্যাডভার্ব। মাই মাদার শাউট লাউডলি, দেখো লাউডলি, জোরে জোরে চিৎকার করছে। আবার দেখো সালমান ড্রাইভ কেয়ারলেসলি, সালমান কেয়ারলেসলি ভাবে ড্রাইভ করে, কেয়ারলেসলি, তাহলে দাগ। হি রান ফাস্ট, খুব দ্রুত দৌড়ায়, কেমন দৌড়ায়, দ্রুত, ফাস্ট। মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডিলি, মানে সোজা হবে। আবার দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, খুব শান্ত, শান্ত হবে না, ভেরি হবে, ভেরি, শান্তরা নয় কিন্তু, হ্যাঁ এটা নয় কিন্তু, ভেরি, খুব। আই স হিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে কিন্তু হবে আবার অ্যাডভার্ব, আমি তাকে গতকাল দেখেছিলাম। আই শ্যাল মিট হিম টুমরো, টুমরো কিন্তু আবার অ্যাডভার্ব। আবার হেয়ার, এটা কিন্তু অ্যাডভার্ব। দেয়ার, এটাও কিন্তু অ্যাডভার্ব। অ্যাংগ্রিলি, রেগে গিয়ে, এটাও কিন্তু অ্যাডভার্ব। এবার দেখো পরিশোনায় মানেগুলো। মাই মাদার বলছে, মাই ব্রাদার শাউট লাউডলি, আমার ভাই জোরে চিৎকার করে, জোরে জোরে, তাহলে লাউডলি। সালমান ড্রাইভ কেয়ারলেসলি, সালমান বেপরোয়া গাড়ি চালায়, তাহলে কেয়ারলেসলি, তোরা এখান থেকে বেপরোয়া ভাবে, এই এটা কেয়ারলেসলি কিন্তু হলো। হি রান ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়, খুব দ্রুত, ফাস্টটা হলো কিন্তু তখন অ্যাডভার্ব। মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডিলি, মানে দৃঢ়ভাবে, তাহলে স্টেডিলি কিন্তু দৃঢ়ভাবে, এইভাবে বলছি কিন্তু এরা, এই জন্য অ্যাডভার্ব।
দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, ভেরিটা কিন্তু এখানে কিন্তু খুবটা কিন্তু এখানে অ্যাডভার্ব। আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে দেখেছিলাম গতকাল, গতকালটা কিন্তু তোমার অ্যাডভার্ব। আচ্ছা, উই শ্যাল মিট হিম টুমোরো, আমরা তাকে আগামীকাল তার সঙ্গে দেখা করব, তাহলে এখানে আগামীকাল এটা কিন্তু অ্যাডভার্ব। হি লিভ হিয়ার, সেখানে থাকে, হেয়ারটা কিন্তু এখানে অ্যাডভার্ব। আই হ্যাভ সিন হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখেছি, দেয়ার সেখানে এটা কিন্তু অ্যাডভার্ব। দ্য ওল্ড ম্যান হ্যাভ অলওয়েজ স্পিক অ্যাংরিলি, অ্যাংরিলিও কিন্তু এখানে অ্যাডভার্ব হয়ে গেল। তারপরে দেখো কি আছে এখানে, বলেছে দেখো এখানে fill in the blank by choosing appropriate word from the ব্র্যাকেট, ব্র্যাকেট থেকে শব্দ বুঝতে হবে, তাহলে সেগুলোর মধ্যে একটা লিখতে হবে। আয়ের পরে কী বসে, আয়ের পরে অ্যাম বসে, তাহলে অ্যামে টিক মারো, ঠিক আছে। উয়ের পরে কী বসে, তো উয়ের পরে আর বসে, আরে টিক মারো। দের পরে কী বসে, দের পরে আর বসে, আরে টিক মারো। হির পরে কী বসে, ইজ বসে, ইজে টিক মারো। শির পরে কী বসে, দেখো ইজ বসে, ইজে টিক মারো। দের পরে কী বসে, দেখো আর বসে, আরে টিক মারো। ইটের পরে কী বসে, ইজ বসে, ইজে টিক মারো। তারপর দেখো পৌলো ইজ, পৌলো ইজ, ইজের পরে কী হবে, ইজের পরে সবসময় আইনযুক্ত ভার্ব হয়, তাহলে পেন্টিং হবে, মনে থাকবে। আবার দেখো ইমরান অ্যান্ড সুজিত আর, আরের পরে কী হবে, দেখো আইনযুক্ত ভার্ব হবে, তাহলে এটা হবে ওয়ার্কিং। আবার মিঠু অ্যান্ড অনুপ আর, আরের পরে আইনযুক্ত ভার্ব, তাহলে স্টাডিং। দেখো সহজেই হয়ে গেল। তারপরে দেখো রয়েছে, তোমার দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ডিসক্রাইবিং ওয়ার্ড অ্যাডজেক্টিভ ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে দিয়ে অ্যাডজেক্টিভ বসাতে হবে। দ্য ডক্টর ওয়ার ড্যান্স কোট, ডক্টর কী কোট পরে, হোয়াইট কোট পরে, তাহলে কী হবে হোয়াইট, তাহলে WHIT, WHITE, মানে সাদা, সাদা কোট পরে রাখা। মিস্টার মজুমদার ইজ এ টিচার, কী হবে স্ট্রিক্ট টিচার, দেখো স্ট্রিক্ট, একদম দৃঢ় শিক্ষক। STRICT, স্ট্রিক্ট, স্ট্রিক্ট টিচার মানে এক কথার মানুষ তিনি কিন্তু। আই হ্যাভ, বলছে আই ডোন্ট হ্যাভ এ ড্যাশ ফ্রেন্ড, কী হবে আই ডোন্ট হ্যাভ, কি নেই আমার, ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ড, অর্থাৎ কী হবে এখানে ফ্রেন্ডটা বহু বছর, তাহলে কী হবে মেনি, MANY, অনেক বন্ধু। লুক অ্যাট দিস, কী হবে দেখো ফ্লাওয়ার, ফ্লাওয়ার কী হবে সবসময় বিউটিফুল, তাহলে হবে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল ফ্লাওয়ার। আই স এ এলিফ্যান্ট ড্যাশ এলিফ্যান্ট, কী হবে বিগ এলিফ্যান্ট, তাহলে হবে বিগ, BIG, বিগ এলিফ্যান্ট। ইউ ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম, কী হবে ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম, টাইমের আগে কী বসে মাছ, MUCH, মাচ টাইম। তাহলে উই নিড ক্লিন ওয়াটার, আমাদের কি দরকার, পরিষ্কার জল, তাহলে CLEAN, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, ঠিক আছে। হোয়াইট মানে সাদা, স্টিক মানে একদম দৃঢ় সংকল্পবদ্ধ বা এক কথার মানুষ বা খুব দৃঢ় মানুষ। আবার মেনি মানে অনেক, বিউটিফুল মানে সুন্দর, বিগ মানে বড়, মাছ মানে অনেক, ক্লিন মানে পরিষ্কার, তাকে খুব সুন্দরভাবে করে ফেলেছে এখানে। এবার দেখো অ্যাক্টিভিটি 18 কি বলেছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অ্যালটারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যে দেওয়া আছে ভার্বগুলি তার মধ্যে যেটা হবে সেটা তোমাকে লিখতে হবে। দেখো কী হবে, যেহেতু দেখো দ্য থিপ ওয়াজের পরে কী হবে, সবসময় আইনযুক্ত ভার হবে, তাহলে এটা হবে রানিং। হি ওয়ার্ক হার্ড, তাহলে হি দেখো ওয়াজের পরে যেমন আইনযুক্ত ভার হলো, এখানে তো ওয়াজ নেই, তাহলে আইনযুক্ত ভার্বটা হবে না, তাহলে এটা হলো না। তাহলে হি ওয়ার্ক হার্ড, তাহলে শুধু হি হয়, তাহলে ওয়ার্কের সঙ্গে এস যুক্ত করতে হলে প্রেজেন্টে করতে গেলে, তাহলে এস যুক্ত এখানে নেই, তাহলে এটা হবে না, তাহলে হবে ওয়ার্ক, সে কাজ করে। আই স সি সিন হিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স কি আছে দেখো স পাস্ট টেন্স আছে, তাহলে এটা হবে। দে মেট লাস্ট নাইট, লাস্ট নাইট মানে গত রাতে, গত রাত মানে পাস্টে, তাহলে হবে মেট মানে পাশে দেখা করেছিল, তারা দেখা করেছিল গত রাতে। মাই ব্রাদার কেম কামিং ফ্রম মুম্বাই, তাহলে মাই ব্রাদার দেখো ইজ থাকলে কামিং করতাম, তাহলে আইন যেটা হবেই না,
তাহলে মাই বাজার, আবার বাজার বললে তাহলে কামের সঙ্গে এর যোগ করতে হতো, করা নেই এখানে, এটা হবে না। তাহলে কেম হবে, কি হবে? কেম হবে। কেন হবে? পাস্ট টেন্সে বললে সে কারণেই হবে। আমার ভাই মুম্বাই থেকে এসেছিল, সে অর্থে। সৌগত রানিং ভেরি ফাস্ট। তাহলে সৌগত যদি রান হয় তাহলে কী করতে হবে? ভার্বের সাথে এস যুক্ত করতে হবে প্রেজেন্টে করতে গেলে। তাহলে এখানে কোথাও এস নেই, তাহলে তাহলে এই রানটা হচ্ছে না। আবার আইএনজি করতে গেলে এখানে ইজ থাকতে হবে, ইজ নেই, তাহলে রানিংটা হচ্ছে না, তাহলে হবে র্যান। ঠিক আছে, কি সুন্দরভাবে তুমি করে ফেললে। এইবার তুমি দেখো পরেরটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আর্টিকেল ব্যবহার করতে হবে যেটা সঠিক। অজয় অ্যান্ড মিশা ওয়েন টু বুক শপ টু বাই, আচ্ছা, স্টেশনারি আইটেম। তাহলে ওয়েন কোথায় গেছিলো? এ বুক শপ। কোথায়? এ বুক শপে গেছিলো, হলো। অজয় ওয়ান্টেড টু বাই এ বুক। আচ্ছা, অজয় চেয়েছিল একটা বই কিনতে, তাহলে একটা বই কিনতে, তাহলে এ বুক, একটা বই কিনতে। মিশা ওয়ান্টেড টু হ্যাভ পিঙ্ক ইরেজার, এ পিঙ্ক ইরেজার, সে চেয়েছিল। দে এন্টার এন্টার দ্য শপ, তারা দোকানের মধ্যে প্রবেশ করলো, সেই দোকানটা, সেই বলতে দা হলো, হ্যাঁ। অ্যান্ড আস্ক দ্য শপকিপার, সেই দোকানদারকে, দ্য শপকিপার, ফর দ্য পিঙ্ক ইরেজার, ওই পিঙ্ক ইরেজারের জন্য, দ্য পিঙ্ক ইরেজার, অ্যান্ড দ্য বুক, এবং ওই বইটার কথা বলল। ঠিক আছে, বাংলা করলে দেখবে সহজে হয়ে যাচ্ছে। ওই বইটা যার সঙ্গে ওই লাগাবো, তার আগে দা লাগাবো আমরা। বাট দ্য শপকিপার, কিন্তু দোকানদারটি, উড নট গিভ হার এরেজার অফ পিঙ্ক কালার, বলছে গিভ হার অ্যান এরেজার, কি হবে? অ্যান এরেজার অফ পিঙ্ক কালার, পিঙ্ক কালারের একটা এরেজার তাকে দিতে পারলো না। হি হ্যাড অ্যান এরেজার অফ ইয়েলো কালার, তার আছে একটা এরেজার, কি কালার? ইয়েলো কালারের একটা এরেজার তার রয়েছে। হি গেভ মিশা দ্য ইয়েলো এরেজার, সেই ইয়েলো কালারটা তাকে দিল। অজয় পেন্টেড অ্যাট দ্য বুক হি ওয়ান্টেড, অর্থাৎ অজয় পয়েন্টেড অ্যাট দ্য বুক, ওই বইটার দিকে অজয় আঙুল দেখিয়ে বলল, পয়েন্টেড। হি ওয়ান্টেড, যা সে চেয়েছিল। শপকিপার গিভ হিম দ্যাট, শপকিপার তাকে সেটাই দিল। তাহলে দেখো এখানে পরপর কতগুলো এ, পরপর দা, পরপর অ্যান বসে যাচ্ছে বলে তুমি ঘাবড়াবে না কিন্তু, এগুলো বাংলা সেন্স অনুযায়ী এগুলো হয়। ওকে, এরপরে আমি দেখবা, এরপরে কী করবো, লেসন 1 পরপর আমরা অধ্যায়গুলো তোমাকে দেবো, তুমি সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করো, ভালো লাগলে তুমি কমেন্ট বক্সে জানাও। আর আরও ভিডিও পেতে তুমি কী করো? কমেন্ট করো, অপেক্ষা করো, প্লে লিস্টগুলো দেখো। বাই।